আজকে বিকালবেলা আমরা চলে যাচ্ছি আমাদের শহর থেকে অনেক দূরে একটা শহরে। অনেক দূর না, আমাদের এখান থেকে যেতে 1 ঘন্টা লাগে। বেসিক্যালি যাচ্ছি হলো গিয়ে, আসসালামু আলাইকুম বলছো, বলো। আচ্ছা, আমার ছেলে আপনাদেরকে সবাইদেরকে সালাম দিয়েছে। সালামের উত্তরটা অবশ্যই কমেন্ট করে দিয়ে দিবেন আমার ছেলেকে। না আব্বু? বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের সবাই না? আচ্ছা, সালাম দাও। সালাম বলো। আসসালামু আলাইকুম। আসতে কেন? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, তুমি কই যাবা? তো আমার শহর থেকে 1 ঘন্টা লাগে যেতে। সবচেয়ে বড় জিনিস মানে যেতে যেটা ভাল লাগে সেটা হলো গিয়ে, আপনাদেরকে দেখাই, এই যে একদম গ্রামের একটা পরিবেশ, একদম মানে শহরের কোনো ইয়ে নাই। এখানেও বাড়িঘর গুলো একদম, রাস্তাঘাট গুলো মানে অনেক সুন্দর। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে মানুষ তো বলা যায় না কার ভাগ্য কোথায় আছে। যদি মানে বাচ্চাদের কখনো, বাচ্চাদের সাথেই তো বাবা মার সাথে বাচ্চা কাচ্চা, তো বাচ্চাদের ফিউচারের কথা চিন্তা করে যদি কখনো কোথাও মুভ মানে হই, আর যদি না হওয়ার কোনো অপশন থাকে সেই ক্ষেত্রে তো ইটালিতেই থাকতে হবে। তখন আমি বলেছি যে আমাকে এরকম একটা গ্রাম সাইডে মানে ছোট মোটো একটা বাড়ি করে দিবা, যাতে বৃদ্ধ বয়সটা সেই মানে চাষাবাসা করে জীবনটাকে কাটিয়ে দিতে পারি। মানে চাষাবাসা বলতে হলো গিয়ে নিজের টমেটো গাছ, লাউ গাছ, হ্যাঁ, আমাদের দেশীয় সবজিগুলো, হ্যাঁ, সেইগুলো আর কি। কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। বাড়িগুলো আমরা চলে আসছি, মেবি আর বেশিক্ষণ নেই। তো আজকে যাচ্ছি হলো গিয়ে মাসিক যে বাজারটা, সেই বাজারেরটাই করার জন্য একসাথে আমি বললাম যে চলো। ও শুয়েছিল, ওর বললাম যে উঠো, চলো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তো আমরা চলে আসছি। এখান থেকে দেখাচ্ছে যে আর 3 মিনিট লাগবে, অনেক সময়। একদিক দিয়ে গাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে গান শুনতে শুনতে সময়টাকে এনজয় করতে করতে চলে আসলাম। ওই যে সামনেই মেবি, কোথায় ক্যামেরা, এই ওই সামনে মনে হয়, ওই যে সামনে দেখা যায়। এই রাস্তাটা আসতে যে এটা সমস্যা, এটা একটু পরপরই ক্যামেরা। মানে এই দেশের নিয়ম কারণ এত কঠিন করে রাখছে যে আপনি চাইলেও বাধ্য হতে পারবেন না। মানে বাবা মার বাধ্য সন্তানের মতন সভ্য হয়ে থাকতে হবে, মানে আমাদের কোনো অপশন নেই। বাট দেখেন পরিবেশটা কি সুন্দর। মানে আমি যদি একদম মানে সামনে বসতাম তাহলে আপনাদের এই সাইড দেখাতে পারতাম যে ইটালির সাইড এলাকাগুলো, গ্রামের শহরগুলো, মানে ছোট শহরগুলোতে থেকে যে আপনি শান্তিটা পাবেন সেটা আপনি বড় শহরে থেকে সেই শান্তিটা পাবেন না। তো আমরা চলে আসছি। আর আজকে আসার পথে বাচ্চারা তেমন একটা ডিস্টার্ব করে নাই। মেয়েটার অবশ্য শরীরটা ভালো না, আজকে সকালবেলাও বাসা থেকে বের হয়েছে। দেখি আমি বললাম যে আগে ছোটটাকে একটু বসায় দিতে, তাহলে বাজার করতে ইজি হবে। কারণ আজকে মানুষের অনেক বেশি। এই সপ্তাহে দূর দূরান্ত থেকে মানুষ এসে বাজার করে, কারণ বিকজ এইখানে আপনার তুলনামূলক প্রাইস অনেক কম। চলো, এখানে আমার একটা পছন্দ ফল আছে, আর সেটা হলো কক্সবাজারের বাইরার ফল। আমি গতবার যখন আসছিলাম তখন নিয়ে গেছিলাম, মানে আমার কাছে ও খায় নাই, বাট আমি খাইছি, অনেক ভালো লাগছে। এত বড় সব। চলো প্লিজ আম্মা। জুকিনি নিচ্ছে, সবজি নিচ্ছে, ওকে রাখা। কি শরীর খারাপ লাগে? চলো, দেখেন কত ধরনের সবজি পাতা, মানে সালাদ পাতা। নিব নিব। এই মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আমি বললাম যে তিনটা চারটা নিয়ে নাও, মানে একদিন একবেলা যাতে অন্তত হয়। বাচ্চাদের তো এখন লাগে, মানে তরকারিটা আগে চিন্তা করতাম যে ও আর আমি খাই, এখন বাচ্চারা মাশাআল্লাহ আমরা যা খাই বাচ্চারা তাই খায়। এই জন্য তো আমার মানে এখন আর বাজার নিয়ে তেমন একটা সমস্যা হয় না। মানে সবজি বাজারগুলো অন্তত বাচ্চাদেরকে সব ধরনের খাবারে আমি খাওয়াই অভ্যস্ত করে ফেলেছি, আলহামদুলিল্লাহ।
আমি বললাম যে বেগুনটা নেওয়ার জন্য, কারণ এই বেগুনটা লম্বা তো, লটকা শুটকি দিয়েও ভালো লাগবে। আবার এই বেগুনটা নাও, লম্বা এই বেগুনটা নাও, এইটা নাও। হয়েছে 3টা নিচে আর লাগবো না। নাও সবুজ, এটা নাও, এটা ভালো তো, একটু শক্ত চাই দেখ কেন, এইটাই মনে হয় একটু শক্ত আছে, ওইগুলো নরম, ওই গ্রিন কালারের মাঝে একটা নাও, বেশি নিও না। নাক দিয়ে পানি পড়তেছে বলে আমি অনেক চিকেন নিয়ে নিলাম, একদম পুরা মাসের জন্য। যে চিকেনগুলো, দেশি চিকেন নিলাম 6টা, মুরগির রান নিলাম 2টা, আর বুকের বেস্টের পিস মানে রানের পাশে যে পিসটা ওইটা নিলাম 2টা। আর এখানে এখন মাছ দেখবো একটু। আমার জামাই মাছ, এই যে আমাদের দেশে দেখেন বড় একটা মাছ শুটকি করে, যে ওই মাছটা, এটা কেমনে খায় আল্লাহ জানে। সুশি, চিকেন, এগুলো সব রেডিমেডে মানে বক্স। ছোট মাছ কিভাবে খায় ওরা দেখেন। আমার মাইয়া আম নিছে, আমটারে সে পকেটে হাতে ধরে ধরে, ওই পোলা 2টা দেখেন কি ঢুকাইতেছে আল্লাহ জানে। জি জি ইয়েস জি, আমরা ওই এখান থেকে নিব না বাবা, অলিভ আমরা ওই দোকান থেকে নিব। আচ্ছা নাও, এইটা মজা বাবা, এইটা মজা হবে না, এইটা মজা হবে, এটা নাও। যাও, আমার ছেলে একটা অলিভ নিছে, তাই আমি বললাম এটা নিতে না, এইটা নাও। আচ্ছা না, আমাদের দেশে ক্রিম রোলগুলো আছে না, বাট ওইটার মতন এত মজা হয় না ক্রিম রোলগুলো। নিমু কিনে চিন্তা করতেছি। এগুলো সব মানে মিষ্টি ডেজার্ট আইটেমগুলো আর কি। এটা মেবি একটা কেক বাবা, দামও তো আছে 60 টাকা 28 কেকগুলো সুন্দর, কেকের আরো মেলা দেখেন, কেকগুলো ডেজার্টগুলো দেখতে কি সুন্দর লোভনীয় লাগতেছে, পুরা ইয়ামি ইয়ামি। এই কেকটা দেখেন কত বড়, আমার জীবনও জিজ্ঞাবো না যে তুমি কোনটা খাইবা, পোলাপান্তারে জিজ্ঞাসা করতে করতে শেষ। আমি ওই ক্রিম রোলটা খামো, আমি এই ক্রিম রোলটা খাবো, এটা খাবো আমি একটা। এখানে তোমার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ডেজার্ট আইটেম দেখছেন, আমাদের দেশের মানুষ যেরকম মিষ্টি খায়, এদেশের মানুষগুলো এরকম, ওরা এই ধরনের কেক, ছোট ছোট এরকম ডেজার্ট ডিউ সেগুলো খায়। মজা হবে না? তুমি কোনটা খাবা? তা আমরা আমাদের সবার জন্য একটা একটা করে যার যার পছন্দ নিচ্ছি। মেয়েকে বললাম যে তুই একটা নে, কারণ ও নিবে না, কারণ ওর বাইরে আসলে, গাড়িতে আসলে ওর যেটা প্রবলেম হয় যে ও বমি করে দেয়। বাজার করা শেষ হয় না, এই শপে আসলে মনে হয় যে সব নিয়ে নিই, মানে এত কিছু একসাথে। আবার বাসায় গিয়ে চিন্তা করে রাখার তো জায়গা নাই। ওই যে এখানে এই যে দেখেন, এই পুরা এক টলি বাজার হয়েছে, আমার সাথে আর একটা করছি, তাও মনে হয় যে বাজার শেষ হয়ে যাচ্ছে না, আমার আরো বাজার লাগবে। কি করছি আমি? তো তোমার মারবো না, তোমরা এত ডিস্টার্ব করো। এখন এই যে মাইক দিয়া দেখেন বাচ্চাদেরকে কফি খাওয়াইতেছি, তাও চকলেট কফি।
কত ভালো মাম্মা। আমি গুড বয় না, আমি বয় হইতে যাবো কেন? দেন গাড়ি বইরা লাইছি বাজার করে, যাচ্ছে বেশি বাজার করলে আবার গাড়িতে করে নেওয়া যেত না। হ্যাঁ, আবার এক সপ্তাহ না যেতে মনে হইব যে এটা নাই, এরপরে এখন মনে হইতেছে যে আল্লাহ আমার কত কিনে লবণ লাগবে, পানি লাগবে, এখন নেওয়ার জায়গা নেই। ওই এলাকার থেকে পরে ওইখান থেকে বাজার করুম। কফি খাওয়া শেষ করে গাড়ি চালাইতে চালাইতে মনে হয় টায়ার্ড হয়ে গেছে, তো আমি তো গাড়িতে বসে ক্রিম রোলগুলো খেয়ে নিলাম। আর ও হলো নামলো যে একটা কফি খাবে। আমি বললাম যে আমিও একটু নামি, আমিও একটু ওর সাথে শেয়ার করবো কফি। আর দ্বিতীয়ত হলো গিয়ে এই জায়গার ভিউটা দেখেন, সূর্যের আলোটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন আপনারাই বলেন যে কি সুন্দর লাগতেছে না? কি খুঁজো? বাবার কাছে তো মোবাইলটা ফেলে দিবে, মোবাইলটা। এই হলো কফি শপ। আমি বললাম যে চলো, মেয়েরা বললাম যে তাহলে তুমি বসো, বলো যে না মাম্মা আমি বমি করব। হ্যাঁ না বিউস নেই না, আগে দেখো না, চলো। কফিটা দিলেও খাচ্ছি, তারপরে আবার রান্না হয়ে যাবো। বাচ্চাদের জন্য একটা পিৎজা অর্ডার দিচ্ছি। তো মোটামুটি রাতের আমাদের খাওয়া শেষ, বাসায় রান্না করা আছে, তাহলে তেমন একটা ঝামেলা হবে না, কারণ সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে খাওয়ানো হয়নি, মেয়েতে কিছু খাইয়ে নেই। বা আমাদের পুরো পরিবারটাকে দেখা যাচ্ছে। আমার মোবাইলে বাবা চার্জ নাই। এই যে আমাদের পিজা চলে আসলো। এখন বাচ্চারা এটা এনজয় করে খেয়ে ফেলো তো, দেখি গুটু গুটু করে মাশাআল্লাহ দিলে তোমরা খেয়ে ফেলো। সাধনা নাও, সাধনাটা দাও দাও। দেখেন ইটালিয়ান পিজা গুলো দেখতেও কত ইয়ামি লুক, আর খেতে তো মানে অসম্ভব মজা হয়। আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম। আমি আজকে বাজার কি কি করে নিয়ে আসলাম সেগুলো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো গিয়া শামুক, এটা শামুক, চিকেন, এটা তো আমার নিজের জিনিস, টমেটো, তারপর ক্যাপসিকাম, বেগুন, রুটি, লেবু, আচ্ছা, তারপরে এই যে কিচেন পরিষ্কার করার এগুলো, পাস্তার প্যাকেট, অলিভ, আমি চিকেন আনছি অনেক, তারপরে এটা আনছি কাঁকড়া, আমি সি ফুড বানাবো, তো এটা নিয়ে আসছি। আর চিজ বাচ্চাদের জন্য, বিউস, তারপরে মাশরুম, আর পিজা নিয়ে আসছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য, বিকালবেলা নাস্তা হিসাবে 4 প্যাকেটে নিয়ে আসছি। এটা তো আমার খুব খাওয়া হয়, মরিচটা একসাথে একদম বেশি, আমি একটা মনে একটা শেষ করে ফেলবো, মানে এরকম অবস্থা আমার হয়। টেবিলে রাখার জায়গা নেই, এটাতে রেখে আপনাদেরকে দেখাই। এখানেও দেশি মুরগি, এবং দেখেন এটা কিন্তু হালাল লেখা। হ্যাঁ, এই যে চিকেন বুস্টার, দেখি সরো বাবা, এটা হলো চিকেনের বেস্ট। আমার হাজব্যান্ডকে যখন কাজে যায় ওকে আমি বার্গার বনের সাথে এটা রেডি করে আমি ওকে দিই। আর এগুলো হলো হাজব্যান্ড আমার বড় ছেলের জন্যই নিয়ে আসছি। ক্রিম, এটা হলো পারফিউম, পাস্তার প্যাকেট, আব্বু এটা নিয়ে যাও। এই যে ছোট বাচ্চাটার এখনো ভিজা টিস্যু ইউজ করে, তো ওর জন্য একসাথে 4টা ভিজা টিস্যু নিয়ে আসছি। আশা করি যে 2 মাস আমার চলে যাবে, কারণ একা ইউজ করে তো। আর এখানে সব পাস্তার প্যাকেট, এই যে কাপড় ধোয়ার মেডিসিন নিয়ে আসলাম। ও বাবা দেখেন শেষ হয় না, দেখি সরে এটা কি বের করতেছো? এই যে অক্টোপাস নিয়ে আসলাম, চিকেন বানাবো। এটা হলো চিকেনের রান পিস, দেখি এটা কি, পটেটো, এটাও চিকেনের বেস্টের পিস, এটাও চিকেন, এটাও চিকেন, দেখেন চিকেন আর চিকেন সব নিয়ে আসছি। এটা কি শসা, তারপরে এটা একটা ফিশ, এটাও স্যুপ বা এমনি মানে ফ্রাই করে হালকা করে খাওয়া যায়, এটাও খুব ভালো লাগে। আর অ্যাপেল নিয়ে আসছি। এই হইল গিয়ে আমার আজকের বাজার। আর এই যে সবজি,
আমার মেয়ে আম নিয়ে আসছে, আমগুলো আমি জানি একটু ভালো হবে না, কিন্তু ছোট মানুষ বুঝে না তো, ওর চাওয়া ছিল যে ও আম খাবে, তো ওর জন্য শুধু অনলি ফর 2টা ম্যাঙ্গো নিয়ে আসছি আমি। ওকে, এগুলো বাইরেই রাখবো, আমি পরে নর্মাল ওরে দিব। আর মিষ্টি কুমড় ছোট ছোট নিয়ে আসছি। এই হলো আমার আজকের বাজার। আরো 2টা জিনিস দেখানো হয় না, সেটা হলো একসাথে দুধ নিয়ে আসছি 1 সপ্তাহের জন্য, আর নিয়ে আসছি পেঁয়াজ। আমি ওই দিনকেও নিয়ে আসছি 5 কেজি ওলা। এটা থাকে, এটার ভিতরে রাখো, আমি রাখতেছি, তুমি রাখো। তো পেঁয়াজটা আমার বেশি খাওয়া হয়, এই জন্য আমি আরো 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছি।